আবাস প্রকল্পের টাকা আজ আগামীকাল দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই আবাস প্রকল্পের টাকা দেওয়ার শুভ আরম্ভ করা হবে বলে খবর। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ির টাকা পাঠানো চালু হোক মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। নবান্নে জমা পড়ল অনুরোধ। এই সংক্রান্ত কি আপডেট উঠে এসেছে আজকে যেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিবেন। যাদের ইউডিআইএন ভেরিফিকেশন করানো হয়নি, ইউডিআইএন ভেরিফিকেশন ইতিমধ্যে বাধ্যতামূলক না। আপনারা ইউডিআইএন ভেরিফিকেশন না করালেও বাড়ি বানানোর টাকা পাবেন বলে খবর। যাই হোক, এ নিয়ে কি খবর উঠে এসেছে জানুন। লেখা রয়েছে আর কয়েকটা দিনের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্যের সরকার। টাকা পাবে রাজ্যের 12 লক্ষ প্রান্তিক মানুষ। প্রথম কিস্তিতে রাজ্যের কোষাগার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 7,500 কোটি টাকার কাছাকাছি অনুদান পাঠানো হবে। দীর্ঘদিন কেন্দ্র বাংলার মানুষের এই ন্যায্য প্রাপ্য না দেওয়ায় প্রান্তিক মানুষের মাথায় ফাঁকা ছাদ নিশ্চিত করতে রাজ্যের সরকার এই টাকা দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই প্রকল্পের নাম বাংলার বাড়ি প্রকল্প বলেও তিনি জানিয়েছেন। যেহেতু মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগেই বাংলার এত সংখ্যক মানুষ পাকা বাড়ি পেতে চলেছেন, সেই কারণে তার হাত দিয়ে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুভ আরম্ভ চায় রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি অনুরোধ জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আগামী সপ্তাহের গোড়ার দিকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর সব ঠিক থাকলে রাজ্য স্তরে এই অনুষ্ঠান হবে কলকাতায়। নবান্নের সভাঘরেও সেটি হতে পারে, যেখান থেকে এক ক্লিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে মুখ্যমন্ত্রী। ফলে শেষ মুহূর্তে কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত প্রতিটি জেলা প্রশাসন। এই দিন পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকেরা প্রত্যেক জেলার নোডাল অফিসারদের নিয়ে শেষ মুহূর্তের পর্যালোচনা বৈঠক সেরে ফেলেছেন। যদি আমরা আপডেট ডিটেলস দেখি, বলা রয়েছে অন্যদিকে আবাস প্রকল্পের টাকা দেওয়ার আগে ইউডিআইএন যাচাইয়ের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে। সম্ভাব্য উপভোক্তাদের ইউডিআইএন যাচাইয়ের জন্য ডাকতে নিষেধ করা হয়েছে। তবে এর কারণে কোনোভাবেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো বিঘ্নিত হবে না, অর্থাৎ কেউ টাকা থেকে বঞ্চিত হবেন না ইউডিআইএন ভেরিফিকেশন না করালেও। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে রাজ্যের তরফে। নির্দিষ্ট উপভোক্তা ছাড়া অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া ঘটনাকে এড়াতেই ইউডিআইএন যাচাই অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালু করেছিল রাজ্য, যার জন্য ব্যবহার করা হয়েছিল একেবারে একটি পৃথক পোর্টাল, যা ব্যবহার করে যাচাইয়ের কাজ চালাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল জেলা প্রশাসনকে। কেননা দেখা গিয়েছে পোর্টালে অনেক ত্রুটি ছিল, সমস্যা হয়েছিল, বা উপভোক্তাদের ডেকে ইউডিআইএন ভেরিফিকেশন করানো যায়নি। অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে, একাধিক সমস্যার সম্মুখীন করতে হয়েছে জেলা প্রশাসনকে। এখন টাকা ছাড়ার ক্ষেত্রে এই ইউডিআইএন যাচাইকরণ একেবারে বাধ্যতামূলক নয় বলে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে বলা রয়েছে, তবে যে টাকা আসছে সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে আগামী সপ্তাহে, অর্থাৎ মঙ্গলবারের পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। টাকা ঢুকতে গেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ইউডিআইএন ভেরিফিকেশন করাতে হবে না। আপনারা যদি টাকা আপনারা প্রত্যেককেই পাবেন ইউডিআইএন ভেরিফিকেশন না করালেও। ইতিমধ্যে এ নিয়ে নতুন কোনো খবর বা আপডেট প্রকাশিত পেলে আজকে যেন ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন। তাই আজকে যেন ইউটিউব চ্যানেলটিকে আপনার প্রয়োজনে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই সংক্রান্ত আপডেট পেলে আপনারা এই চ্যানেল থেকেই জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক